আমার ছেলে যে চেয়ারটার মধ্যে এসে এখানে দাঁড়াইছে, তো এখানে এই ছেলেটাকে আমি বলতেছি যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে নাকি। প্রতিদিনই প্রায় প্রোগ্রাম থাকে। এখন ডিসেম্বর মাস। তো আমি আর বাবু বিকেলে প্রতিদিন একটু বাইরে বের হই, কারণ বাসার মধ্যে থাকতে একদম ভাল লাগে না। তো আমার হাজব্যান্ড বলে যে বাবুকে নিয়ে একটু বের হয়ে আসো, কারণ সবসময় রুমের মধ্যে আমরা গ্রামে থেকে অভ্যস্ত। এই জন্য বিকেলে বাইরে হই। আর এখানে আসছি প্রায় যে 1 মাস। তো এখানে এসে কি বলবো, একদমই ভালো লাগতেছিল না যে কখন বাসায় যাব, কখন বাসায় যাব। নিজের বাড়িতে আর কি, গ্রামের বাড়ি। তো এটাই তো বাসা। তো এখানে আমরা, হ্যাঁ, বাবুর আব্বুর চিকিৎসার জন্য আসছি ঢাকাতে। তো এখানে যে আমার ছেলে এসে প্রথমে আগের দোকানে ঢোকে, কি কিনবে মানে আজে বাজে জিনিস আসতো, তার খাইতে ইচ্ছা করে। তো অনুষ্ঠান আজকেও হবে। তো যেহেতু এটা কালকের ভিডিও, এখানে আসলে অনেক মানে রুগীদের দেখলে মনে হয় যে কি বলবো, ভালো লাগে না। বিভিন্ন রকমের রুগী দেখা যায়, এদের দেখলে মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, মানে আমরা অনেক সুস্থ আছি, ভালো আছি। তো আমার হাজব্যান্ডের অল্প একটু সমস্যা, সেটা থেরাপি নিচ্ছে। এখন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও হালকা মানে আংশিক ব্যথা আছে, এটা সুস্থ হলে আমরা বাড়ি চলে যাব। তো এখানে আমার ছেলে যে সবার সাথে খেলাধুলা করে, তো একটা বল কিনে দিয়েছিলাম। বলটা ছিদ্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর একটা কিনে দিতে বলতেছে। তো আমার তারপরে যে বাহিরে এই পাশে খেলনা জায়গা আছে, ঘর্ষণ খেলতে খেলতে প্যান্ট ছিঁড়ে ফেলছে। পরে আবার আর একটা প্যান্ট আমি রাগ করছি, পরে বলছিস না এখানে আর খেলা যাবে না, জুতা টুতা নষ্ট করে ফেলে, কাপড় চাপড় নোংরা হয়ে যায়। কালো প্যান্ট পরে আসে, দেখেন প্যান্টের অবস্থা কি ময়লা জড়া ফেলছে। এখানে অনেক বাচ্চারা আবার খেলাধুলা করতেছে। তো এখানে আমরা আসে, তারপরে এপাশে একটা পুকুর আছে, পুকুরে দেখলাম যে পুকুর সাইডে মাছ ছাড়ছে ওনারা। তো ভিতরে আবার ছাগল, মুরগি, হাঁস এগুলোও ওনারা পোষে ভালোই। মানে ভিতরে ছেপের ভিতরে আর কি, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমার হাজব্যান্ড প্রতিদিনই বলে যে যাও বাবুকে নিয়ে ঘুরে আসো, ভালোই লাগে, সময়টাও কাটে। আর বাসার মধ্যে থাকতে থাকতে মানে বোরিং হয়ে যায়। তারপরে আমার ছেলেকে একটা 7 আপ কিনে দিয়েছি। তারপরে SMC প্লাস জুস খাইছি, সবুজটা, আর আমি অরেঞ্জটা নিয়েছি। তো এগুলো মানে খাইতে এত পছন্দ করে, তো এই জন্য আর কি ভাত খাইতে চায় না। তারপরে খাইতে খাইতে এই সাইড দিয়ে হাঁটলাম, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মানে সব জায়গাতেই ঘুরতেছি আর কি। তারপরে 7 আপ খাচ্ছে বাবু। তো দেখেন, মানে স্টাইল শিখে গেছে আমার ছেলেটা, মাশাল্লাহ, মানে এত সুন্দর করে স্টাইল করতে পারে এখন। চশমা টশমা পরে ভালোই। তো এখানে আমরা একটু করে ভিডিও করতেছি আর বলতেছি। আবার 7 আপের কৌটা বাইরে ফেলতে চাচ্ছে, আমি বললাম যে না, এখানে সেখানে ফেলা যাবে না, এখানে যে ডাস্টবিন, ওকে দেখাচ্ছি যে এখানে ফেলবা। তারপরে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। দেখেন চশমা টশমা পরে কি ভাব নিচ্ছে। আমার ভয়েস এডিটিং করতেছি, ওর ভাব দেখে আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, এখানে ছবি টবি তুলে ভিডিও টিডিও করা শেষ। তারপরে এখন আমরা বাসায় যাব। তো এখানে আবার নাচের প্রোগ্রাম হচ্ছে, অনেক মেয়েরা, কালকে অনুষ্ঠান। তো মানে পরের দিন আর কি। তো আগের দিন আমরা বিকেলে এগুলা ভিডিও করা। তো কালকে অনুষ্ঠান, এটা আমরা যাব কিনা জানি না। তো মানে এখানে সবাই নাচানাচি করতেছে, এগুলো দেখবো। আমার ছেলে আবার বলতেছে আম্মু এখানে ওদের একটা বল আছে, একটা বলের দামি নাকি অনেক দাম, এই বলটা একটু অন্যরকম। তো আমি কিনেছিলাম মাত্র 150 টাকা দিয়ে বল, 130 টাকা নিয়েছিল ছোট বল। তো বাবু আবার ওই বল দিয়ে খেলতে যাচ্ছে, বলছে আম্মু একটু বলো না, একটু বলো না, তা বলে বলে বলটা দিলাম। পরে বাচ্চা কাচ্চা অনেকক্ষণ খেলতে চাইলে যাইতেছে না, বললাম যে ঠিক আছে খেলাধুলা করো। তো আমি একটু এই যে ওদের নাচ প্র্যাকটিস করছে, একটু একটু ভিডিও টিডিও করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।